রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে শনিবারের দিনটি আতলেটিকো মাদ্রিদের জন্য মোটেও ভালো ছিল না, আর তাদের সমর্থকদের জন্য তো আরও নয়। বার্সেলোনা সেখানে ২-১ গোলের এক ঘাম ঝরানো জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা কাতালানরা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল। তবে এই জয়ের আনন্দ ছাপিয়ে বড় হয়ে উঠেছে গ্যালারির একটি নক্কারজনক ঘটনা, যা আগামী বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের আগে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচের অন্যতম নায়ক ছিলেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। মাঠের শেষ ভাগে তার চনমনে ফুটবল আতলেটিকো সমর্থকদের চরম হতাশায় ডুবিয়েছিল, আর সেই হতাশা থেকেই একদল সমর্থক এই তরুণ তুর্কির প্রতি বর্ণবাদী আচরণ শুরু করে। গ্যালারিতে যা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে মেট্রোপলিটানোর গ্যালারি থেকে ইয়ামালকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ ছুড়ে দিচ্ছে আতলেটিকো সমর্থকরা। গ্যালারির নির্দিষ্ট কিছু অংশ থেকে ১৮ বছর বয়সী এই প্রতিভাকে উদ্দেশ্য করে সমস্বরে চিৎকার করা হচ্ছিল, তুমি দেখতে খুব কুৎসিত এবং মোরক্কোতে ফিরে যাও। ইয়ামালের মোরক্কন বংশোদ্ভূত পরিচয়কে টার্গেট করেই এই আক্রমণাত্মক স্লোগানগুলো দেওয়া হয়। রোববার থেকে ফ্যান অ্যাকাউন্টগুলোর মাধ্যমে এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। মাঠের পারফরম্যান্স ও নাটকীয়তা। মজার বিষয় হলো, গ্যালারিতে যখন তাকে নিয়ে ঘৃণা ছড়ানো হচ্ছিল, ইয়ামাল তখন মাঠ মাতাচ্ছিলেন নিজের জাদুতে। একের পর এক ভয়ঙ্কর সব রান নিচ্ছিলেন তিনি, এমনকি একটি অসাধারণ থ্রিভেলা পাস দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে, নয়তো গোলদাতার তালিকায় তার নামও থাকতে পারত। ম্যাচের শেষ দিকে উত্তেজনার পারদ চুঙ্গে উঠেছিল। ইয়ামাল যখন জয়সূচক গোলের জন্য মুড়িয়া হয়ে আক্রমণে উঠছিলেন, তখন তাকে ফাউল করার দায়ে ইনজুরি টাইমে আতলেটিকোর এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে রবার্ট লেভানডস্কি গোল করে বার্সার দুর্দান্ত এক কামব্যাক জয় নিশ্চিত করেন। পরবর্তী প্রতিক্রিয়া। ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ম্যাচ শেষের বাঁশি বাজার পর ইয়ামান কিছুটা বিমর্ষ বা আপসেট ছিলেন, তবে কোচের পূর্ণ সমর্থন রয়েছে তার উপর। এখনও পর্যন্ত বার্সেলোনার খেলোয়াড় বা স্টাফরা এই বর্ণবাদী স্লোগান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে ইয়ামালের কেরিয়ারে এটাই প্রথম নয়। এর আগেও তিনি এমন বর্ণবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে সোচ্চারও হয়েছিলেন।